হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলার ব্যাকরণ সাজেশনে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো ব্যাকরণের কোনগুলো ভালো করে পড়লে অনায়াসেই তোমরা বাংলাতে ফুল মার্কস পাবে। তো দেখো, তোমাদের ব্যাকরণে তোমাদের মেনলি রয়েছে শব্দপদ, প্রবন্ধ লিখন, গল্প লিখন। তার মধ্যে তোমাদের যেটা বলা সেটা হচ্ছে প্রথম ইউনিট টেস্ট ও সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে যেগুলো তোমাদের ব্যাকরণ সাজেশন দিয়েছিলাম সেটা কিন্তু একবার দেখে নিও, ঠিক আছে? কারণ তোমাদের যেহেতু পুরো বই নিয়ে পরীক্ষা, তাই আমি তোমাদের বারবার করে বলছি, ফার্স্ট ইউনিট টেস্ট ও সেকেন্ড ইউনিট টেস্টে যে ব্যাকরণ সাজেশন তোমাদেরকে আমি দিয়েছিলাম সেটা তোমরা আমার চ্যানেলে এসে ক্লাস 9-এর প্লেলিস্ট চলে যাবে, সেখানে দেখে নেবে প্রথম ইউনিট টেস্টের ব্যাকরণ সাজেশন, সেকেন্ড ইউনিট টেস্টের ব্যাকরণ সাজেশন, ঠিক আছে? এটা প্রথমেই বলা রইলো। আজকে তোমাদের যেগুলো আমি দেবো এটা সঙ্গেও দুটো করে নেবে, ঠিক আছে? তো দেখো, শব্দ পদ, এখান থেকে তোমরা প্রথমে যেটা করবে শব্দ পদের মধ্যে পার্থক্য, ঠিক আছে? বিশেষ্য পদ কাকে বলে, এই হলো এর উত্তর। তারপরের প্রশ্ন, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ করো। আমি উত্তরগুলো পড়বো না, তোমাদের উত্তরগুলো এক ঝলক দেখিয়ে দেবো। এই হলো এর শ্রেণী বিভাগ, ঠিক আছে? বিশেষ্য পদের শ্রেণী বিভাগ 9 প্রকার দেওয়া রয়েছে, করবে। তারপরের প্রশ্ন, ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে, এর একটা উদাহরণ দাও, দেখে নাও। প্রত্যেকটার উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ভালো করে দেখবে। ব্যাকরণে সর্বনামের প্রয়োজন কি, দেখে নাও। নামপদের পুনরুক্তি পরিহার করার জন্য সর্বনাম ব্যবহার করি। পারস্পরিক সর্বনাম কাকে বলে, অনির্দেশক সর্বনামের উদাহরণ দাও, দেখে নাও এর উত্তর, ঠিক আছে? পুরো উত্তর তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম। অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ, দ্রুত একটি ক্রিয়া বিশেষণের দৃষ্টান্ত। অব্যয় শব্দটির অর্থ কি, করবে, খুব ভালো করে করবে। আমি প্রত্যেকটার উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রাথমিকভাবে অব্যয় পদ কত প্রকারের হয়, এই হলো এর উত্তর, 4 রকমের হয়। আলংকারিক অব্যয়ের একটি করে উদাহরণ। যে কটা প্রশ্ন হাইলাইট করা আছে সেগুলো খুব ভালো করে করবে। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, এখানে কিন্তু হচ্ছে একটা আলংকারিক অব্যয়। তারপর দুটি বাক্যের সঙ্গে বা দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে কোন অব্যয়, দেখে নাও, তাকে বলে সংযোজক অব্যয়, ঠিক আছে? ধাতুর সঙ্গে কি কি যোগ করলে ক্রিয়াপদ হয়, উত্তর দেখে নাও। যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত হয়, উত্তর দেখে নাও। পঙ্গু বা অসম্পূর্ণ ক্রিয়া কি, দেখে নাও এর উত্তর। সংযোগমূলক ক্রিয়া কাকে বলে, দেখে নাও এর উত্তর। সমাপিকা ক্রিয়া বাক্যের কোন অংশে বসে, সকর্মক ক্রিয়া কাকে বলে, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে, করবে এগুলো। দ্বিকর্মক ক্রিয়া সংজ্ঞাটা ভালো করে দেখে নাও, খুব ভালো করে করবে দ্বিকর্মক ক্রিয়াটা। সকর্মক ক্রিয়া কাকে বলে, এর উত্তর দেখে নাও, হাইলাইট করা রয়েছে, সেটা হচ্ছে এর উত্তর। আর তারপরের উত্তর, সমাপিকা ক্রিয়া বাক্যের বিধেয় অংশে বসে, ঠিক আছে? পঙ্গু ক্রিয়া বা অপূর্ণ ক্রিয়া বা অসম্পূর্ণ ক্রিয়া কাকে বলে। অনেকে হয়তো পঙ্গু ক্রিয়া কথাটা শুনে হয়তো বুঝতে পারবে না যে কি বলতে চেয়েছে, কিন্তু দেখো, পঙ্গু ক্রিয়া কথাটার মানে হচ্ছে অসম্পূর্ণ ক্রিয়া, অর্থাৎ যে কাজটা সম্পূর্ণ হচ্ছে না তাকে বলছে অসম্পূর্ণ ক্রিয়া বা পঙ্গু ক্রিয়া, তাই তো? কিন্তু এখানে খুব সুন্দর করে ডিটেলস অ্যান্সারটা দেওয়া রয়েছে, এটা করবে। এখানে তো কিছু বাক্য রয়েছে, সেই বাক্যের মধ্যে কোনটা কি অব্যয় বলতে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা জিজ্ঞাসা করছে, এটা বলতে বলছে। যদিও তবু থাকলে সেটা সাপেক্ষ অব্যয়, বুঝি কথাটা থাকলে সেটা সংশয়সূচক অব্যয়, ওগো থাকলে সম্বোধন সূচক অব্যয় হবে, পাড়া থাকলে সাদৃশ্য সূচক অব্যয়, তো থাকলে অসম্মতি সূচক অব্যয়। এটা ভালো করে একবার দেখে নেবে, ঠিক আছে? এরকম করে তোমাদের অব্যয় করতে দেবে, ওকে? লাইন তুলে দেবে, আন্ডারলাইন করে দেবে, এবার বলবে এটা কি অব্যয়, লেখো, করবে। এরপরে হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা, কি কি আসতে পারে দেখে নাও, করবে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর, বিশ্ব উষ্ণায়ন ও মানব সভ্যতার ভবিষ্যৎ, এই প্রবন্ধ থেকে বলছি। বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, করবে একটি গাছ একটি প্রাণ, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই পরিবেশ দূষণ ও তার প্রতিকার এগুলো কিন্তু কমন, এগুলো আসার সম্ভাবনা বেশি থাকে, তাই এই পরিবেশ দূষণ রিলেটেড যে কটা আছে দেখবে। আর একটি গাছ একটি প্রাণ, সেটাও দেখবে, ঠিক আছে? বিজ্ঞান ও কুসংস্কার, এগুলো কিন্তু খুবই কমন ব্যাপার, এগুলো কিন্তু আসে, অপশন থাকবে, ভয়ের কিছুই নেই, করলেই পারবে। বইমেলা, পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বাংলার উৎসব, তোমার প্রিয় সাহিত্যিক। দেখো, এগুলো প্রত্যেকটা তোমরা কিন্তু কিছু না কিছু লাইন লিখতে পারবে, আর চেষ্টা করবে লেখাগুলো একটু পয়েন্ট করে লেখার, একটু প্যারা করে লেখার, তাহলে দেখতেও ভালো লাগবে, একটু বড়ও হবে, তাই গুছিয়ে কিন্তু লিখবে। ভূমিকা দেবে, ঠিক আছে? প্রবন্ধ লেখার
যে প্রসেসটা, সেটা প্রবন্ধ যেগুলো তোমাদের বলছি সেগুলো তোমাদের পাঠ্য বইয়ের পেয়ে যাবে, তোমাদের বাংলা ব্যাকরণ বইও পেয়ে যাবে, সেখানে দেখবে রয়েছে। সেখানে দেখবে কিভাবে লেখা রয়েছে প্রবন্ধগুলো, সেই লেখার নিয়মগুলো ভালো করে দেখে নেবে এবং ধরনটা দেখবে যে কেমনভাবে লিখছে, সেইভাবে তোমরা পরীক্ষাতে লিখবে। বুঝতে পেরেছো? ইতিহাসের মতো পরপর লিখলে কিন্তু নম্বর পাবে না। আবারও বলছি, প্যারা করে করে লিখবে। এরপর চলে আসো গল্প লিখন। ভাবার্থ, ভাব সম্প্রসারণ তোমাদের দেওয়া রয়েছে, তোমরা একটু সেটা প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 দেখে নিও। ঠিক আছে, যেগুলো দেওয়া ছিল সেগুলো দেখে নিও, সেখান থেকেই হবে। আর গল্প লিখনটা দেখে নাও ভালো করে। অর্থাৎ গল্প লিখনটা কি, যেরকম তোমাদের ইংলিশে শর্ট স্টোরি বা স্টোরি লিখতে দেয়, সেরকমই বাংলায় গল্প লিখন। অর্থাৎ কিছু হিন্টস দিয়ে দেবে, সেই হিন্টস ধরে ধরে তোমাদের গল্পটা লিখতে হবে। যেমন দেখো, এটা একটা প্যাসেজের মধ্যে কিছু পয়েন্ট করে দেওয়া রয়েছে। এক পণ্ডিত নৌকায় নদী পার হচ্ছেন, মাঝি লেখাপড়া শেখেনি শুনে পণ্ডিত বলেন মাঝির জীবনের 8 আনাই ব্যর্থ। মাঝ নদীতে নৌকো গেলে ঝড় ওঠে, মাঝি বলে নৌকো ডুবলে যে সাঁতরে প্রাণ বাঁচাবে। পণ্ডিত বলেন তিনি সাঁতার জানেন না। মাঝির মন্তব্য, পণ্ডিতের জীবন 16 আনাই বৃথা। তো এই পয়েন্টগুলো নিয়ে তোমাদের একটা গল্প লিখতে হবে। এবার গল্পতে কি দিতে হয়, প্রথমে একটা শিরোনাম দিতে হয়। সেই শিরোনামটা যেন এমনই হয় যে গল্পের সাথে যেন মিলে যায়, অর্থাৎ একটা অর্থপূর্ণ শিরোনাম বা হেডলাইন তোমাদের দিতে হবে। ঠিক আছে, তারপর তোমরা গল্প নিজেদের মতো করে শুরু করো এবং গল্পে যেন মূল বক্তব্য যেন এই হিন্টসের মধ্যেই যা রয়েছে সেটা যেন থাকে। বোঝা গেল? এইরকম করে 2-1টা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে কীরকম করে করতে হয়। তো জীবনের হিসাব এইটা করবে, পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে পুরো গল্প লিখনের পুরো আনসারটা দেখতে পাবে না। এগুলো আমি আর পড়ছি না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা পড়ে নিতে পারো। আর তোমাদের বই থাকলে তো সেখানেই দেখতে পাবে। ঠিক আছে, তারপরে এটা দেখবে সহযাত্রী। সহযাত্রী হচ্ছে এর হেডলাইন সহ। ওকে, কিভাবে করছে প্রসেসটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, এগুলো মুখস্থ থেকে এগুলো প্রসেসটা জানা উচিত। মুখস্থ তো করার দরকার নেই, কিভাবে লিখছে কিভাবে বানাচ্ছে সেই প্রসেসটা জেনে নাও, নিজেরাই করতে পারবে। পুরো উত্তরটা দেখে নাও। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। তারপর লোভের পরিণাম। যেহেতু তোমাদের ফাইনালে গল্প লিখন রয়েছে, তাই তোমাদেরকে আমি এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভাবার্থ, ভাব সম্প্রসারণ তো তোমরা জানোই কিভাবে করতে হয়, এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আমি দিয়েছিলাম। তারপর দেখো সুশীলা, এটাও করবে। এরও পুরো গল্পটা দেখে নাও। হিন্টসগুলো দিয়ে বানিয়ে একটা গল্প লেখা এবং এটা যথার্থ হেডলাইন দেওয়া। ঠিক আছে, এরও ঠিক পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। কবির প্রতিষ্ঠা দেখে নাও। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। নিঃস্বার্থ সেবা, এরও তাই, পুরো গল্পটা দেখে নাও। ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে নামে কি আসে যায় করবে, দেখে নাও পুরোটা। যাদের বই নেই ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমি তাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আর যাদের বই আছে তাদের তো কোনো ব্যাপারই না, বই থেকেই করে নেবে। তো এই হলো তোমাদের ব্যাকরণ সাজেশন, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর আমি যা যা বললাম সেগুলো কিন্তু করো। ফার্স্ট ইউনিট টেস্ট ও সেকেন্ড ইউনিট টেস্টের ব্যাকরণগুলো একবার দেখে নিও। ঠিক আছে, ভিডিও দেওয়াই রয়েছে, ভিডিওগুলো তোমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর সবাই ভালো করে পরীক্ষা দিও। ঠিক আছে।